আজ বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কষা। কিভাবে বানাবো চলুন পরপর দেখে নেওয়া যাক। প্রথমে এই 500 গ্রাম চিকেন নিয়েছি, 500 গ্রাম মতো, এটা কম বেশি নিতে পারেন প্রয়োজন মতো। তার মধ্যে এখানে লেবুর রস দিয়ে দেবো। সবার ফার্স্টে লেবুর রস দিতে হবে। লেবুর রসের বদলে দইও দেওয়া যেতে পারে, এখানে একটু কম আছে ওই জন্য এইটার পুরোটা দেবো না। 1 চামচ মতো লেবুর রস হলেই হয়ে যাবে। এবার এটা ভালো করে মাখাবো লেবুর রসের সাথে। ইভেনলি ভালো করে মাখিয়ে নিয়ে এটা 5 to 10 মিনিটস রাখবো। তারপরে দেবো বাকি মশলা। কি মশলা দেবো দেখতে থাকুন। চিকেনে লেবুর রস মাখানো থাক। এই টাইমে আলুগুলো এরকম আর্ধেক আর্ধেক করে কেটে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে এটা আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিয়েছি। আলু প্রথমে ভেজে তুলে রাখতে হবে, তারপরে বাকি কাজ। আলু ভাজতে থাক, ততক্ষণে চিকেন ম্যারিনেট করে নেওয়া যাক। এর মধ্যে কী কী দিলাম দেখে নিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, সবই একদম অল্প অল্প করে, এটার পরিমাণ মতো। আর দিলাম আমার ফেভারিট দুটো স্পাইস, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, এটা একদম অল্প অল্প করে। আর দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একদম 3 to 4 টেবিল স্পুন বড় চামচের। একটুখানি গরম মশলা, এই যে ওপরে একটু দিয়েছি গরম মশলা। আর দিয়েছি আদা বাটা, আর একটু টমেটো পেস্ট করে, সে টমেটো পেস্ট। তো এই পুরো জিনিসটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। ইভেনলি যাতে মশলাপাতিগুলো সবগুলোতেই ঢোকে। এইভাবে এটা মেখে 15 to 20 মিনিটস রাখতে হবে। আর ততক্ষণে হয়ে যাবে আমাদের আলু ভাজা। তো ওটা হতে থাক, এটা মেখে একটু রেখে দিই ঢাকা দিয়ে। চিকেন ম্যারিনেট করার উপরই কিন্তু নির্ভর করে চিকেনের টেস্ট কেমন হবে। আর চিকেনগুলো বানানোর আগে আগে ছোট ছোট করে এটা কেটে নিতে পারেন। আলু ভাজার ডান। এবার এটাকে আস্তে আস্তে যেরকম জাল হাতা দিয়ে ভালো করে তেল ছেঁকে নিয়ে, গ্যাস কিন্তু জ্বালানো অবস্থাতে, এখনও কিন্তু জ্বলছে বার্নার, এই অবস্থাতে তাহলে তেল টানবে না। একদম ভালো করে তেল ছেঁকে ছেঁকে নিয়ে এটা তুলে রাখতে হবে। পুরো লাল লাল হয়ে এসেছে, একদম অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আলু আগে ভেজে নিলে পরে চিকেন বানাতে খুব সুবিধা হয়। তো আস্তে আস্তে করে একটু তুলে নেব। আর এতক্ষণে আমাদের 20 মিনিট হয়ে গেছে। চিকেনগুলো ম্যারিনেট করা ভালো মতো হয়ে গেছে, মশলাপাতি ভালো ঢুকে গেছে। এবার দেখা যাক চিকেন কিভাবে রান্না করব। এবার তেল গরম করে নিয়ে ওই সেম তেলেই করতে পারেন। পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আগে পেঁয়াজ ভেজে নেব। চিকেনে যেমন গ্রেটেড পেঁয়াজ মেশাচ্ছিলাম, এখানে লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নিজের ইচ্ছে মতো ছোট ছোট করে কেটে নিতে পারেন। আগে পেঁয়াজ ভেজে নেব, তারপরে বাদ বাকি জিনিস ভাজবো। কী কী ভাজবো দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিও। পেঁয়াজ লালচে হয়ে এসেছে, এর মধ্যে এবার দেব হাফ টমেটো কুচো কুচো করে কাটা, আর 4টে কাঁচা লঙ্কা অর্ধেক করে চেরা। ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করব আরও কিছু জিনিস। সেই জিনিসগুলো হচ্ছে একদম হাফ চামচ আদা বাটা, কয়েকটা টুকরো টুকরো করে কাটা ক্যাপসিকাম, আর একদম অল্প সামান্য হাফ চামচ এরকম রসুন বাটা। এইগুলো দিয়ে এটা ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে।
লালচে লালচে হয়ে আসবে, তারপরে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেনের অবস্থা দেখি কীরকম আছে। এই যে মশলা অনেকটা ভেতরে ঢুকে গেছে, 20 মিনিট বেশি তো হয়েই গেছে। আর এখানে আলু ভেজে তুলে রাখা আছে। সব জিনিসগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে লাস্ট অ্যাড করব একদম অল্প তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। যেহেতু আমি চিলি ফ্লেক্স দিচ্ছিলাম ম্যারিনেট করার সময়, ওই জন্য শুকনো লঙ্কা একটাই দেবো। চিলি ফ্লেক্স যদি না দেন তাহলে 2টো শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে। 500 গ্রাম চিকেনের জন্য, বেশি চিকেন হলে আবার একটু বেশি লাগবে যদি একটু বেশি স্পাইসি খেতে চান। এরপরে অ্যাড করবো আস্তে আস্তে চিকেনগুলো অ্যাড করে দিলাম। এবার খুব লো ফ্লেমে ধীরে ধীরে, একদম ফ্লেম লো থাকবে, ধীরে ধীরে এটাকে করতে হবে। আর যদি ইন্ডাকশনে করেন একদম লো পাওয়ারে, পুরো 500-এর মধ্যে রাখবেন, একদম লো পাওয়ারে। আস্তে আস্তে এটা হবে ধীরে ধীরে, আর এটা থেকে জল বেরোবে। ওই জন্য এখনই জল অ্যাড করতে হবে না। জল অ্যাড কখন করতে হবে দেখিয়ে দেবো, এই স্টেপে তো না। এটা ধীরে ধীরে হবে, 5 to 10 মিনিটস এরকমই রেখে দেবো। তারপরে অবস্থা বুঝে সেরকম ব্যবস্থা করতে হবে। চিকেন থেকে সুন্দর জল বেরিয়েছে আর অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এইবার এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। আলু অ্যাড করে দিলাম। চিকেন থেকে আগেই জল বেরিয়েছিল, ওই জন্য এখনও কিন্তু জল অ্যাড করিনি। এই যে জলগুলো দেখছেন, এগুলো কিন্তু চিকেনের নিজস্ব। এইবারে এখানে এই স্টেপে একদম অল্প করে একটু জল দিয়ে এটাকে হালকা সিমে একটু বসাবো। একদম অল্প করে জল দেবো। জল কিন্তু গ্র্যাজুয়ালি অল্প অল্প করে অ্যাড করতে হবে। চিকেনে আলু অ্যাড করার পর গ্র্যাজুয়ালি আর একটু অল্প অল্প করে জল দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সেদ্ধ হয়ে গেছে, নাহলে মিডিয়াম ফ্লেমে না দিলে, লো ফ্লেমে দিলে পুরো জিনিসটা কিন্তু গলে যাবে। আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবারে বাকিটা মিডিয়াম ফ্লেমে ভালো মতো হয়ে যাবে। এটা এরকম চলবে 4 to 5 মিনিটস, তারপরে অবস্থা বুঝে দেখতে হবে। 5 to 10 মিনিটস হয়ে গেছে। এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় দিয়েছিলাম একদম বাটা গরম মশলা অল্প করে, 1/2 চামচেরও কম। এখন একদম অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার আমার খুব ভালো লাগে খেতে, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর জলটা বুঝে রাখবেন, এটা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য, সেই জন্য একটুখানি বেশি জল রাখতে হচ্ছে, একটু বেশি গ্রেভি হবে। আর যদি লুচির সাথে খান তাহলে কম গ্রেভি, তো সেটা বুঝে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে গেলে সৌরভ ডায়েরি অবশ্যই ফলো করে রাখবেন, দেখতে থাকুন। আর যদি নতুন ভিউয়ার হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর কমেন্ট করে তো বলবেন অবশ্যই কেমন লাগলো।